একদিকে বিশ্বের মানুষ প্রমাণ করতেছে নেতানিয়াহু নিহত হয়েছে, অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর টুইটার অ্যাকাউন্ট থেকে 2 দিন পর পর একটি পোস্ট করা হচ্ছে, ভিডিও বার্তা দেওয়া হচ্ছে। আর এই ভিডিওটি মূলত এআই দিয়ে তৈরি করা। 2 দিন আগে যেই ভিডিওটি তৈরি করে টুইটার অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে, ওই ভিডিওতে দেখা গেছে নেতানিয়াহুর হাতের আঙুল 6টা। এমনকি কথা বলার ধরনও কিন্তু ওই ভিডিওতে মিলছিল না, এই জন্য মানুষ দাবি করছে ওইটা এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও। আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 2 ঘন্টা আগে একটি ভিডিও নেতানিয়াহুর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2 ঘন্টায়, মাত্র 2 ঘন্টায় ভিডিওতে ভিউজ হয়েছে 15.4 মিলিয়ন, অর্থাৎ 15 মিলিয়নের বেশি ভিউজ হয়েছে মাত্র 2 ঘন্টায়। কিন্তু খুবই আনন্দের বিষয় হচ্ছে গিয়ে এই ভিডিওটাও এআই দিয়ে তৈরি করা। নেতানিয়াহুর টুইটার অ্যাকাউন্ট, এটা হচ্ছে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। এই টুইটার অ্যাকাউন্ট থেকে এআই ভিডিও বানিয়ে 2 দিন পর পর বার্তা দিচ্ছে, পোস্ট করতেছে, মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনো বেঁচে আছেন। আপনারা দেখতে পারবেন যে ভিডিওটি পোস্ট করা হয়েছে টুইটারে, নেতানিয়াহুর টুইটার অ্যাকাউন্টে, এই হচ্ছে সেই ভিডিও। আপনারা দেখতে পারবেন ভিডিওতে নেতানিয়াহু একটা কফি হাতে নিয়ে কফিটা খাচ্ছে আর কথা বলতেছেন, একজন লোকের সাথে কথা বলতেছেন, এবং তার হাতে যে 5টা আঙ্গুল আছে সেটাও দেখানোর চেষ্টা করতেছে। অর্থাৎ এর আগে 2 দিন আগে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল নেতানিয়াহুর, তখন মানুষ দাবি করছিল যে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তো এই ভিডিওতে তিনি এটা প্রুফ করার চেষ্টা করছিল যে আমার হাতে কিন্তু 5টা আঙ্গুলই আছে, আমার হাতে 6টা আঙ্গুল নাই। এটা এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করতেছিল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝলাম যে এটা একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও? আমি এই ভিডিওকে পোস্টমর্টম করছি অলরেডি, এই ভিডিওটিকে কিন্তু আমি পোস্টমর্টম করে রাখছি। আপনারা দেখতে পারবেন যে যখন নেতানিয়াহু কফির গ্লাসটা হাতে নিচ্ছিল, অর্থাৎ কফির ওয়ান টাইম যে গ্লাসটা হাতে নিচ্ছিল, তখন দেখতে পারবেন কফি ভরপুর, মানে গ্লাসের উপরে কফি চলে আসতেছে, তারপরও কফি কিন্তু তার গ্লাস থেকে পড়তেছে না। আপনারা দেখুন, ভালো করে দেখতে পারবেন যে যখন কফির গ্লাসটা তিনি হাতে নিচ্ছিলেন তখন হাত থেকে কফিটা পড়তেছে না। আপনারা ভালো করলে লক্ষ্য করে দেখতে পারবেন এইটাও এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এখান থেকে এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে নেতানিয়াহু এখন আর তিনি নাই, তিনি খতম। কিন্তু ইসরায়েলিদের জন্য এটা মানতে খুব লজ্জাজনক, কারণ তারা কিভাবে বলবে বিশ্বের মানুষের কাছে এসে যে আমাদের প্রধানমন্ত্রীকে ইরান হামলা করে নিহত করে ফেলছে? এটা তো প্রমাণ করলে তাদের দুর্বলতার প্রকাশ পেয়ে যাবে। হয়তো তারা এখানে, আপনারা দেখতে পারবেন যে আমি এখানে একটা টুইটারের একটি ভাইরাল পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন মাস্ক লাগিয়েছে। আপনারা জানেন যে টেকনোলজিতে কিন্তু ইসরায়েল অনেক এগিয়ে আছে, তারা চাইলে সবকিছু সম্ভব। আপনারা দেখতে পারবেন হয়তো অন্য কাউকে নেতানিয়াহুর মাস্ক পরিয়ে একদম নেতানিয়াহুর মতো দেখানোর চেষ্টা করতেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলিদের জন্য কিন্তু কিছুই অসম্ভব না। আমেরিকা আর ইসরায়েল তারা সবকিছু করতে পারে, তাদের কাছে ওই সক্ষমতাটা রয়েছে, তারা চাইলে সব সম্ভব। তারপরও যারা কনফিউজ আছেন তারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এখানে দেখতে পারবেন যখন নেতানিয়াহু কফি খাচ্ছিল, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন তিনি কফি খাচ্ছিলেন, 2 ঘন্টা আগে যে ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট হয়েছে, যখন তিনি কফি খাচ্ছিলেন তখন দেখুন রিয়াকশনটা দেখুন। এটা দেখেও কি আপনি বলবেন যে এটা একটা রিয়েল ভিডিও? কখনোই না, এটা 100% এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও। আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির ফ্যাক্ট চেকিং করার জন্য আমি একটা এআই অ্যাপ্লিকেশনকে এই ভিডিওটিকে সেন্ড করে জিজ্ঞেস করলাম যে এখানে যে ভিডিওটি রয়েছে এটা কি এআই ভিডিও নাকি রিয়েল ভিডিও? তখন রেজাল্ট আপনারা দেখতে পাবেন 95% রেজাল্ট আসছে যে এটা এআই দিয়ে তৈরি করা একটা ফেক ভিডিও। কালকের একটা সংবাদ সম্মেলনে ইসরায়েলের কয়েকজন নেতা এবং আইডিএফ এর বড় বড় কর্মকর্তারা এসে বলছে নেতানিয়াহু নিখোঁজ আছে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এর আগে তারা বলছে যে নেতানিয়াহু জার্মানিতে গেছে। জার্মানিতে কিভাবে যাবে? তার দেশে যুদ্ধ চলতেছে। তারা দাবি করতেছে নেতানিয়াহু তার পরিবার সহ জার্মানিতে আছে, অথবা এক পক্ষ দাবি করতেছে যে নেতানিয়াহু হয়তো ব্যাংকারের ভেতর লুকিয়ে আছে। চিন্তা করছেন, যেই ব্যক্তির কাছে এত পাওয়ার, যার পেছনে আমেরিকা রয়েছে, সেই ব্যক্তি নাকি আজকে 7 থেকে 8 দিন ধরে ব্যাংকারের ভেতর লুকিয়ে আছে। এত পাওয়ারফুল একজন ব্যক্তি, যার কাছে এত পাওয়ার, সে কিভাবে 7 থেকে 8 দিন ধরে ব্যাংকারের ভেতর লুকিয়ে থাকতে পারে? যার কাছে মুসাদের মতো শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা আছে, মুসাদের কাছে দুনিয়ার সকল তথ্য আছে, তারপরও কেন নেতানিয়াহু ব্যাংকারের ভেতর লুকিয়ে থাকবে? তার ছেলে ইয়াহি নেতানিয়াহু নাকি যেন নাম তার, সেও কিন্তু নিখোঁজ, তার স্ত্রীও কিন্তু নিখোঁজ। শুধুমাত্র নেতানিয়াহু একা নিখোঁজ হয়নি, এখানে তার ছেলে, তার বউ, তার বড় ভাইকে বলা হচ্ছে যে তিনি নিহত হয়েছে, এটা কনফার্ম শিওরও হয়েছে। তার বড় ভাই ইরু নেতানিয়াহু তিনি নিহত হয়েছে, এটা কনফার্ম হয়েছে। কিন্তু তারা দাবি করতেছে, ইসরায়েলের গণমাধ্যম, ইসরায়েলি প্রশাসন দাবি করতেছে
নেতানিয়াহু এখনো জীবিত আছে। দুইটা ভিডিও বার্তা দিয়ে তারা সেটা প্রমাণ করার চেষ্টা করতেছিল। 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল দেখাচ্ছে, কথা বলার ধরন পাল্টে যাচ্ছে। এইটা দেখে কিন্তু কনফার্ম হয়ে গেছে 2 দিন আগের ওই ভিডিওতে যে ওইটা 100% এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও। কিন্তু আজকে যে ভিডিওটা দিছে এটাও কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম। এই ভিডিওটিকে এখন বড় বড় গণমাধ্যম ফ্যাক্ট চেকিং করে দেখবে আসলে কি এটা এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল। আমি যতটুকু মনে করতেছি, আমি 100% যে এটা এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও। যখন আপনারা কথা বলার ধরন আর হাতে যখন কফিটা নিছে, আপনারা দেখেন যে কফি লড়তেছে, গ্লাসের বাহিরে চলে যাইতেছে, তারপরও কিন্তু গ্লাস থেকে কফিটা নিচে পড়তেছে না। এটা কিভাবে সম্ভব? ইসরায়েল আর আমেরিকা চাইলে তারা সবকিছুই করতে পারবে, তাদের হাতে টেকনোলজি রয়েছে, তারা ওই ধরনের কাজ করতে পারবে, তাদের ওই সক্ষমতা রয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমেরিকা আর ইসরায়েলকে এটা মানতে খুব কষ্ট হচ্ছে যে ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছে, এটা তারা মানতে পারতেছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আপনারা জানলে আরো খুশি হবেন যে ইসরায়েল এখন বর্তমানে গাজায় পরিণত হয়েছে। ইসরায়েলের যে এরিয়া, অর্থাৎ আমাদের যে ঢাকা শহর, এই ঢাকা শহরের চেয়েও ছোট, 12,000 বর্গ কিলোমিটার মাত্র ইসরায়েলের দেশটা। আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট একটা দেশ। এবার বুঝেন ওই দেশে একের পর এক মিসাইল, 24 ঘন্টা মিসাইল হামলা চলতেছে। হুতি মারতেছে, হামাস মারতেছে, হিজবুল্লাহ মারতেছে, ইরান তো একসাথে 100-200 মারতেছে। এখন আবার ইরান ক্লাস্টার মিসাইল মারতেছে। ক্লাস্টার মিসাইল হচ্ছে গিয়ে যখন একটা মিসাইল ইরান মারবে, ইসরায়েলের আকাশে গিয়ে ওই মিসাইল থেকে 80 থেকে 60-70টা বোম পড়বে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এবার বুঝেন যে ইসরায়েলের অবস্থা কতটা ভয়ানক হয়েছে। ইসরায়েলের নাগরিক আছে টোটাল 70 লাখ, আর এই 70 লাখ নাগরিকদের মধ্যে অলরেডি 50% নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছে, অর্থাৎ অর্ধেক নাগরিক, 35 লাখ নাগরিক ইসরায়েল ছেড়ে পালিয়ে গেছে। আরো অনেকেই রয়েছে যারা ইসরায়েল থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তাদেরকে বেরিয়ে যেতে দেওয়া হচ্ছে না। যদি সবাই চলে যায় দেশ ছেড়ে, তাহলে তো মানুষ বুঝেই যাবে যে ইসরায়েল এখানে হার মেনে গেছে। যে কোনো সময় ইসরায়েলকে এসে কেউ দখল করে নেবে, কেউ, অর্থাৎ এখানে যে মুসলিম দেশগুলো আছে তারা যে কোনো সময় দখল করে নিতে পারে। এই জন্য মূলত ওই মানুষগুলোকে ইসরায়েল থেকে বের হতে দিচ্ছে না। থাকবে কোথায়? পুরো ইসরায়েলের অর্ধেকেরও বেশি জায়গা পুরোপুরি ভাবে গাজায় পরিণত হয়ে গেছে। গাজাকে যেভাবে তারা ধ্বংস করে দিয়েছিল, ঠিক ওইভাবে তাদেরকেও ইরান, হিজবুল্লাহ, হুতি সবাই মিলে ধ্বংস করে দিছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইরানের 95% সক্ষমতা নষ্ট করে দিয়েছে, তাদের হাতে আর কোনো শক্তি নাই। তারপর এখন আবার তিনি বিশ্বের কাছে সাহায্য চাইতেছে, প্লিজ আমাকে সাহায্য করো, আমি আর পারতেছি না, হরমুজ নলি থেকে জাহাজ বের করতে আমি পারতেছি না, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো। চায়নার কাছে সাহায্য চাইছে, নর্থ কোরিয়ার কাছে সাহায্য চাইছে, জাপানের কাছে সাহায্য চাইছে, ফ্রান্স, জার্মানি আর হচ্ছে গিয়ে ব্রিটেন, এই দেশগুলোর কাছে এখন ডোনাল্ড ট্রাম্প সাহায্য চাইতেছে। কেন সাহায্য কেন চাইবেন? যেহেতু আপনি বলছেন যে ইরানের 95% শক্তি অক্ষম করে দিয়েছেন, তাদের আর শক্তি নাই, তাদের সকল শক্তি আপনি নষ্ট করে দিয়েছেন, মিসাইল মেরে মেরে তাদের সকল শক্তিকে আপনি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছেন। কিন্তু এখন আপনি কেন বিশ্বের কাছে সহযোগিতা চাচ্ছেন? আপনি কেন একা? বিশ্বের এত শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও মানুষের কাছে আপনাকে ভিক্ষা চাইতে হচ্ছে। এই যুদ্ধ তো শুরুই করছেন ডোনাল্ড ট্রাম্প স্যার আপনি, কিন্তু এখন কেন আপনি বিশ্বের কাছে সহযোগিতা চাচ্ছেন যে আমাকে সহযোগিতা করো, আমি একা পারতেছি না? এখন ডোনাল্ড ট্রাম্পের এমন অবস্থা হয়েছে, আমাদের একটা কথাই আছে না যে ছেড়ে দে মা কেঁদে বাসি, এই অবস্থা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পারতেছে না এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে। ইরানও বলতেছে যুদ্ধ বাবা তুমি শুরু করছো, শেষ আমি করব।